করলাম, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে ইনস্টাগ্রাম একটা লোগো নিব, তাই না? সো এখান থেকে আমরা এই যে রিমুভ বিজিতে আমরা গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ওকে, দেন হচ্ছে এখান থেকে আপনি এই যে আবার কপি ইমেজ করে আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আচ্ছা এখানে আমরা এই যে নিয়ে আসছি, ঠিক আছে। ওকে, আচ্ছা দেন আচ্ছা আর কি সোশ্যাল মিডিয়ার আমরা কাজ করব? লিঙ্কডইন দিব, তাই না? লিঙ্কডইন, ওকে, লিঙ্কডইন লোগো, লিঙ্কডইন। আচ্ছা এটা হচ্ছে লিঙ্কডইনের লোগো, এটা আমরা নিয়ে নিচ্ছি। ওকে, আর একটা দিয়ে টুইটার দিয়ে দিই, ঠিক আছে। টুইটার, টুইটার 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 আচ্ছা টুইটার মূলত এখন এক্স হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে নিব না, কারণ এখানে এই যে সবগুলো হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে। আমরা নিব মূলত হচ্ছে টুইটার না, আমরা নিব হচ্ছে এক্স, কারণ টুইটার এখন আর নেই, এখন এক্স হয়ে গেছে, ঠিক আছে। এক্স বা টুইটার, ওকে আমরা আচ্ছা এইটা নেই, ঠিক আছে। এটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট আছে, ওকে আমরা এটা নিলাম। জি, ওকে ওকে ওকে, আচ্ছা আমরা প্রয়োজনে একটু জুম করে, ঠিক আছে, একটু জুম করে দেখে নিই যে আসলে সাইজটা পারফেক্টলি আছে কিনা, ঠিক আছে। ওকে, আর একটু ছোটো করবো, ওকে ওকে। আচ্ছা এখন দেখেন এখানে এইটা কিন্তু বোঝা যায় না, তাই না? কারণ এখানে আমরা যখন রিমুভ করেছি ব্যাকগ্রাউন্ড, তখন এইটা যে হোয়াইট অংশটাও রিমুভ হয়ে গেছে। তারপর এইখানে এই যে ইনস্টাগ্রামের যে ভিতর এটা হোয়াইট ছিল, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে এই যে এলিমেন্টস থেকে এখানে একটা হোয়াইট শেপ নিয়ে নেব, এরকম একটা হোয়াইট শেপ নিব, ঠিক আছে। হোয়াইট শেপ নিয়ে আমরা এটাকে একটু জুম করে দেখাচ্ছি। হোয়াইট শেপ নিয়ে আমরা এটার পিছনে দিয়ে দিব, ঠিক আছে, এই যে মানে ব্যাকগ্রাউন্ডে আমরা এটা দিয়ে দিব। ওকে, আচ্ছা একটা কপি করে নিই। ওকে, এখান থেকে আমরা এটা কালারটা চেঞ্জ করব, কি করব, হোয়াইট দিয়ে দিব, ঠিক আছে। দেন হচ্ছে এই যে লেয়ার সেন্ড টু ব্যাকওয়ার্ড। ওকে, এখন কি বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে এই যে এইটা, ঠিক আছে, এখানে যে আমাদের ইনস্টাগ্রামের যে লোগো ছিল ওইটার পিছনেও তো হচ্ছে মানে ওইটার যে ইনস্টাগ্রামের যে লোগো ওইটা তো হোয়াইট ছিল, ঠিক আছে। সো আমরা এটাকে হোয়াইট কালার এখান থেকে ইউজ করব, এবং হচ্ছে এখান থেকে লেয়ার সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। ওকে, তো দেখেন এখন স্পষ্ট হয়েছে দুইটা লোগোই, ঠিক আছে। এখন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন যদি কোনোটা ছোট বড় থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা এটাকে আমরা এই যে মিডিলে দিয়ে দিলাম, এই যে মিডিলে, ঠিক আছে, তাহলে এটা আরও বেশি ভালো দেখাবে। ওকে, আচ্ছা দেন হচ্ছে আমরা এখানে আর একটা কী করবো, যে লিখে এখানে ধরেন হচ্ছে বড় করে লিখে দিতে পারি যে অর্ডার নাও, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটা অর্ডার নাও আইকন বা বাটন একটা নিব। আচ্ছা এখানে দেখেন এই যে যেগুলো আছে অর্ডার নাও, গ্রাফিক্স নেই, এগুলো সবগুলো হচ্ছে
প্রিমিয়াম ফ্রি নেই, ঠিক আছে। আচ্ছা আমরা লিখে দেই প্রয়োজনে, ঠিক আছে, এখানে লিখে দেই, সমস্যা নেই। না, এগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইন করা, তো দেখেন এই যে এইটা, এটা হচ্ছে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, ঠিক আছে। এগুলো আসলে আমরা ইউজ করতে পারবো না, এগুলো হচ্ছে সবগুলো, এগুলো এডিট করা যাবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে, এগুলো এডিট করা যায় না, হ্যাঁ। আচ্ছা আমরা একটা টেক্সট নিয়ে লিখে দেই, ঠিক আছে। ওকে ওকে, এটা নিলাম। দেন হচ্ছে এখানে আচ্ছা একটা অর্ডার নাও, ওকে। আচ্ছা একটা কাজ করব, আমরা সবগুলোকে একটু উপরে উঠাবো, ঠিক আছে। এই যে একটু উপরে উঠাইছি, কারণ হচ্ছে না হলে নিচ থেকে একটা অংশ কাটা পড়তে পারে, ঠিক আছে। ওকে, দেন এখানে আমরা এটা লিখব। আচ্ছা আর এখানে আমরা একটা বাটন ইউজ করব, ঠিক আছে। এই যে শেপ, দেন এরকম একটা বাটন ইউজ করব, ঠিক আছে। এটাকে বলা হয় কল টু অ্যাকশন, ঠিক আছে। আপনারা পরবর্তীতে জানবেন, ঠিক আছে। এটা হচ্ছে মানে ধরেন হচ্ছে আপনি একটা কোনো কাজ করলেন, এখন কাজের এটাকে মূলত সংক্ষেপে বলে হচ্ছে সিটিএ, ঠিক আছে, মানে কল টু অ্যাকশন বাটন। ওকে, সো আচ্ছা এটার কালারটা আমরা ইয়েলো করে দিই, কারণ আমাদের ডিজাইন মোস্ট অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। সো এটাকে আমরা যদি ইয়েলো করি তাহলে এটা বেশি ফুটে উঠবে, ঠিক আছে। এটা ব্ল্যাক থাক, ওকে। আর এটা চাইলে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন, ওকে। আচ্ছা এটা কি বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। ওকে ঠিক আছে, তাহলে আমাদের একটা ডিজাইন হয়ে গেছে নাকি? এটা কি দেওয়া যায় না? দেখেন এখানে যাদের ডিজাইন আছে তাদের চেয়ে আমাদেরটা কি একেবারে খারাপ দেখায় বলেন? ওকে, তাহলে আপনারা এরকম ডিজাইন করতে পারবেন না? এটা কি বেশি কঠিন? হ্যাঁ, দেখেন কত সহজে করে ফেলছি, ঠিক আছে। ওকে, তাহলে এরকম আমরা তিনটা ডিজাইন মানে তিনটা আইটেম আমরা দিতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা আরেকটা ডিজাইন করি, ঠিক আছে। ওকে, আরেকটা ডিজাইন আমরা করি। ওকে, সো এখানে যে আমরা ডিজাইন আরও নিয়েছিলাম না, এই যে দেখেন মোস্ট অফ ব্ল্যাক। আচ্ছা এখানে আমরা এটাকে এই যে মাল্টিপল যে কালার, ঠিক আছে, দেখেন এখানে আপনি যখন কালার সিলেকশন করবেন, এই যে দেখেন এখান থেকে আপনি চাইলে মাল্টিপল কালার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। কালার দেন হচ্ছে মানে কোন টাইপের কালার আপনি ইউজ করবেন, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আচ্ছা সো আমাদের ডিজাইন যেহেতু এই টাইপেরই ব্ল্যাক অ্যান্ড ইয়েলো টাইপ, সো আমরা এইটাকেই প্রেফার করি, ঠিক আছে। আপনি এটা নিতে পারেন, এইটা নিতে পারেন, ঠিক আছে, যে কোনো স্টাইল আপনি নিতে পারেন, ঠিক আছে। ওকে, আচ্ছা এটাই বেস্ট মনে হচ্ছে। আচ্ছা এখন আমরা আর একটা স্টাইল নিব, ঠিক আছে, সেটা হচ্ছে দেখেন এখান থেকে দেখেন আমরা চাইলে ওকে ওকে আর একটা ডিজাইন আমরা এখান থেকে নিব। আচ্ছা এটা কিন্তু হচ্ছে ভিডিও, ঠিক আছে, এটা কিন্তু ভিডিও, এটা আবার ইমেজ না। ওকে আমরা এরকম আচ্ছা আমরা এরকম একটা ডিজাইন করতে পারি। দেখেন এই যে মানে একপাশে একটা আপনার ইনস্টাগ্রামের একটা পোস্ট থাকবে, ঠিক আছে, একটা ইনস্টাগ্রামের এরকম পোস্ট থাকবে, দেন হচ্ছে এপাশে হচ্ছে কিছু ছবি থাকবে, অথবা ফেসবুকের আপনার একটা পোস্ট থাকবে, এপাশে হচ্ছে আপনার কয়েকটা ছবি থাকবে, ঠিক আছে, এরকম একটা আমরা করতে পারি, ঠিক আছে। সো আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা ফেসবুকে যদি যাই, ফেসবুক, আচ্ছা দেন হচ্ছে আমরা
রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আচ্ছা রেস্টুরেন্ট নিয়ার মি, রেস্টুরেন্ট ধানমন্ডি। আচ্ছা আমরা একটা যে কোনো একটা পেজে আমরা যাই, ঠিক আছে, পেজ পেজ পেজ, ওকে। অথবা এই যে রেস্টুরেন্ট, শুধু রেস্টুরেন্ট লিখি, ওকে, রেস্টুরেন্ট পেজ। তাহলে আমরা কিছু রেস্টুরেন্ট পেজ পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা যে কোনো একটা পেজ আপনি এখান থেকে নেন, যে কোনো একটা পেজে যান, ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে। আচ্ছা কী করতেছি, পার্সেন্টেজ কিন্তু খুব কমাইছি আমি, বুঝতে পারছেন, এই যে পার্সেন্টেজ কমাইছি, তাই না? ওকে। আচ্ছা এখন দেখেন আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা পোস্ট, একটা বা দুইটা পোস্ট আমরা দেখাবো, ওকে। আচ্ছা এভাবে আমরা নিতে পারি, ওকে। আচ্ছা সো আমরা এখানে দেখেন, এখানে কি করব, আমরা একটা মোবাইল ফ্রেম নিব, ঠিক আছে, একটা মোবাইল ফ্রেম। সো এখানে এলিমেন্টে যাব, এই যে এলিমেন্টস থেকে এখানে কি সার্চ করব, মোবাইল ফ্রেম, ঠিক আছে, মোবাইল বা মোবাইল সার্চ করেন, এরপরে হচ্ছে গ্রাফিক্সে আসেন বা মোবাইল ফ্রেম আসেন, ঠিক আছে, যে মোবাইল ফ্রেমে আসেন, ঠিক আছে। এখানে দেখবেন অসংখ্য এই যে মোবাইল ফ্রেম পেয়ে যাবেন, ঠিক আছে, এই যে মোবাইল ফ্রেম, ওকে। এখান থেকে আমি একটা মোবাইল ফ্রেম এই নিলাম, ঠিক আছে, বুঝতেছেন আপনারা? না বুঝলে কোশ্চেন করবেন, ঠিক আছে। আচ্ছা একটা মোবাইল ফ্রেম আমি নিয়েছি, আমি এই ফ্রেমে এখান থেকে একটা ডিজাইন, ঠিক আছে, একটা লাইভ একটা ডিজাইন আমি মানে ওইখানে দেখাবো, ঠিক আছে। আচ্ছা সো এখান থেকে একটা স্ক্রিনশট আমরা নিব, ওকে। আচ্ছা মোবাইলটা এরকম লম্বা হয় না, তাই না? আচ্ছা আমি এটাকে বাদ দিই, আবার একটা নেই, ওকে। আচ্ছা এখানে দেখেন, আমি যদি একটা পোস্ট দেখাইতে চাই তাহলে বেটার হয় মনে হয়, ঠিক আছে, একটা পোস্ট নেই, সেটা বেটার হবে। একটা এখানে আমরা একটা স্ক্রিনশট নিচ্ছি, বুঝতে পারছেন? কারণ মোবাইলটা কীরকম, মোবাইলটা কি এরকম না, মোবাইলের ভিউ কীরকম, এরকম না। সো এখান থেকে আমরা এরকম একটা স্ক্রিন আমরা নেই, দেখি, এরপরে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে। হয়ে গেল স্ক্রিনশট, স্ক্রিনশটটা কোথায় গেল? আচ্ছা আবার নিচ্ছে তো, কী হচ্ছে প্রবলেম? আচ্ছা এখান থেকে আমরা কপি, ওকে, কপি করলাম, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব, এই যে, ঠিক আছে, এরকম আপনি দেখাইতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন এইখানে এই যে নামটা বা লোগোটা ক্রপ করছে, কারণ হচ্ছে এইখানে আমাদের যে মানে ইমেজটা যে নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে লম্বাটে হয় না আর কি, ঠিক আছে। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই, আবার একটা নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে ধরেন আমি এইভাবে যদি নিই, ওই সাইজটা না একটু বড় আর কি, ঠিক আছে, ওকে। আবার নিচ্ছি, ওকে 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 ওকে, আগেরটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, আমরা এইটা নিই।
আচ্ছা, এখন এখানে দেখেন এই সাইড থেকে আমি একটু একটা বিষয় দেখেন, এইখান থেকে ধরেন, ঠিক আছে, এভাবে আনেন। আচ্ছা, এখন আমরা যদি একটু ক্রপ করে দিই, একটু সাইড থেকে কেটে দিলাম। ওকে ওকে, তো দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো এভাবে আপনি ফোন মানে ফোন ভিউতেও আপনি দেখাইতে পারবেন। এরপরে দেখাতে চাচ্ছেন যদি এই যে ফোনের যে আপনার কালারটা, ঠিক আছে, এই যে ফোনের সাইডে যে হোয়াইট কালার, ঠিক আছে, এটাকেও চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি যদি এটা দিই বা এখান থেকে রেড দিই, সরি সরি, কোথায়? এখানে? এখানে না না, ফাঁকা নাই। বুঝিনি আপনার কথা, আবার বলেন। এইটা এইটা আচ্ছা, এখন হচ্ছে এইখানে যে আমরা স্ক্রিনশটটা নিছি না, এই যে এইটা আসলে মানে এখানে গ্যাপ ছিল, ঠিক আছে। এখানে একটা কাজ করতে পারেন, ধরেন হচ্ছে এইটাকে যদি নেন, মানে দুইটা স্ক্রিন এভাবে নিতে পারেন, ঠিক আছে। দুইটা ডিজাইন ধরেন হচ্ছে, আবার একটু দেখাচ্ছি, ধরেন হচ্ছে এখানে দুইটা ডিজাইন আছে না, এইভাবেও নিতে পারেন। সরি, ধরেন এই দুইটা ডিজাইন আপনি দেখাবেন, হ্যাঁ, এই দুইটা ডিজাইন, ঠিক আছে, হ্যাঁ, আপনি এভাবেও দেখাইতে পারেন, ঠিক আছে। আমি একটু বড় করে নিই, কারণ ফোনটা তো একটু এভাবে হবে। আমি দুইটা ডিজাইন একবারে নিচ্ছি, হ্যাঁ, দেখি। ওকে ওকে ওকে, এটা আপনারা অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি জাস্ট। ওকে, ঠিক আছে, এভাবেও দেখাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, না না না, এটা তো এইটা এই পুরোটা হচ্ছে একটা ইমেজ, এখানে আপনি যা দিবেন সব ওই আকৃতি ধারণ করবে, ঠিক আছে। আগেরটাই ভালো ছিল না? ওকে, ওইটাই থাক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট একটু দ্রুত করি, না হলে হচ্ছে আপনারা যখন প্র্যাকটিস করবেন বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, বিভিন্ন ডিজাইন ট্রাই করবেন, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে আপনাদের ওয়েটা দেখাই দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে এই যে বিভিন্ন ডিজাইন আমরা আপলোড করছিলাম এখানে, যেগুলো আমাদের স্যাম্পল, ঠিক আছে, এগুলো আমাদের স্যাম্পল ছিল না, এই যে। আচ্ছা, এখানে দেখেন কোন কোন ইমেজ আমরা নিয়েছিলাম, এই চারটা আমরা নিয়েছিলাম, ওই চারটা বাদে আমরা বাকিগুলো আমরা নিব। সো এখান থেকে ধরেন এই যে পিজা, এটা নিলাম, আর কি এটা নিলাম, ওকে, স্টেকের এটা নিলাম, ঠিক আছে, আরেকটা এটা নিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। সো এখন দেখেন এই যে একটা ছোট বড় হয়ে গেছে, তো আমরা এটাকে সবগুলোকে জাস্ট একটু ফরম্যাটিং করি। ওকে, ওকে, ঠিক আছে, এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, সবই মোটামুটি ঠিক আছে। ওকে, সো এখন এটাকে আমরা চারটা ইমেজ দিব, তাই না? ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আপনি চাইলে এই যে এভাবে অ্যাঙ্গেল করেও রাখতে পারেন, ঠিক আছে। ওকে, আপনি যদি ডাবল করেন এভাবেও করতে পারেন, ঠিক আছে। ওকে, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, করতে পারেন। বুঝতে পারছেন কি করছি? না বুঝলে বলবেন, ঠিক আছে, নাহলে কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো আমরা এই ডিজাইনগুলোকে আবার এখানে নিয়ে হচ্ছে আর একটু বড় করতে পারি নাকি? স্লাইড বড় করে দিলাম।
আচ্ছা, অনেকে কথা বলতেছেন, একটু বলেন, আমরা ব্রেক নিব, তখন শুনবো আপনাদের কথা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এগুলো এরকম 3টা ডিজাইন আমরা দিতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমরা একটু ডিফারেন্ট টাইপের কালার কম্বিনেশন করি, ঠিক আছে? সাপোজ এখান থেকে আমরা জি জি কে জিজ্ঞেস করছিলেন? জি জি, রেখা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আর একটা পেজ নিব, ঠিক আছে? এখানে আপনি একটাও দিতে পারেন, ঠিক আছে? দেখা যাচ্ছে অনেকে একটা দিয়েও কাজ করে। এখন যদি আপনি 4টা দেন, তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি একটু বেশি। ধরেন হচ্ছে আপনি 4 ধরনের গিগ দিলেন, ধরেন একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, একটা দিলেন ধরেন হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক ম্যানেজার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি, তাহলে আপনার 4টা অপরচুনিটি না? এখন মানে আপনার যখন ওই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে, তখন আপনার ওই গিগটা পাইলো। ধরেন হচ্ছে আপনি একটা দিলেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাহলে ওইটা একটা কাজ পেলেন, ঠিক আছে? আপনার তো বলা যায় না যে কোনটায় আপনি কাজ পাবেন, ঠিক আছে? এখন তো আমরা নির্ধারণ করতে পারি না, পারি? ঠিক আছে, আবার একই ধরনের ডিজাইন রিলেটেড আপনি 4টা গিগ আপনি দেন, ঠিক আছে? দিতে পারেন, কোনো সমস্যা নেই। বলেন। জি জি, কে বলছে আপনাকে? আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আচ্ছা, আপনার গিগ আছে? আমি যে কোশ্চেন জিজ্ঞেস করি সেটা, আপনার অ্যাকাউন্ট আছে কিনা, গিগ আছে কিনা, তাহলে তো আপনার অ্যাকাউন্ট করতে হবে না, ঠিক আছে? কয়টা গিগ আছে? 5-6টার মতো। আচ্ছা, কিন্তু এখন তো 4টার বেশি আপনার ওপেন রাখতে পারবেন না। আমি আপনাকে যেটা বলতেছি সেটা বলেন। আপনার হচ্ছে আপনার 5-6টা ছিল, কিন্তু 4টার বেশি এখন অ্যাক্টিভ নাই গিগ, আপনি দেখছেন? আপনার লিঙ্ক দেন, এই যে ফাইবারের লিঙ্ক দেন আমাকে একটু। আরে ভাই, আগের হোক আর আপনার আগে থাক, শোনেন, আগে যদি থাকে, ঠিক আছে, সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনার এক নামে 2-3টা অ্যাকাউন্ট করার তো দরকার নেই, ঠিক আছে? আর হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তখনই যদি আপনার গ্রামাটিক্যালি ভুল থাকে। ধরেন হচ্ছে আপনি গিগ পাবলিশ করছেন, গিগের ডিসক্রিপশনে গ্রামাটিক্যালি ভুল আছে, তখন আপনার এক্সাম দিতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে 2-3টা গিগ পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনার এক্সাম দিতে হইতে পারে, ঠিক আছে? এরকম ম্যান্ডেটরি না যে প্রথমবারেই এক্সাম দিতে হবে, ঠিক আছে? প্রথমবারেই এক্সাম দিতে হয় না, ঠিক আছে? দেখা যাচ্ছে 2টা বা 3টা গিগ পাবলিশ করছেন, এরপরে চায়। আবার অনেক সময় প্রথম গিগ পাবলিশের সময় চেয়ে বসে যে আপনি আগে এক্সাম দেন, কারণ ওইটা চাবে তখনই যখন আপনার মানে ওই যে ডিসক্রিপশন লিখছেন গ্রামাটিক্যালি ভুল আছে। ওরা এটা তো রোবট চেক করে, দেখা যাচ্ছে আপনার কোনো টিরোর পাইছে, তো তখন আপনাকে বলতেছে ঠিক আছে তুমি আগে পাস করে আসো, ঠিক আছে? বুঝতে পারছেন? এই জন্য এক্সামটা চায়। 2-3টার হবে। হ্যাঁ, 2-3। হ্যাঁ হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি আপনাদের ওয়ে দেখাই দিব কীভাবে এক্সাম দিবেন, ঠিক আছে?
অবশ্যই না, আমি তো আছি আপনাদের হেল্প করার জন্য। এখন আপনারা কেউ তো হেল্প চান না। এই গ্রুপ খোলা হয়েছে, কেউ একটা গ্রুপে একটা মেসেজও দেয় না, ঠিক আছে, কে কোনো আপডেটও দেন না, ঠিক আছে। এই গ্রুপটা হচ্ছে সাপোর্টের জন্য, ঠিক আছে। আপনারা কি করেন, আপনারা ধরেন একটা প্রবলেম হয়েছে, আপনারা পার্সোনালি মেসেজ করেন, ঠিক আছে। আমি বলছি পার্সোনালি মেসেজ করার কোনো দরকার নেই, কারণ আপনার একটা প্রবলেম, এই প্রবলেমটা তো সবার, ধরেন হচ্ছে এক্সাম দিতে হবে, সবার এক্সাম দিতে হবে, এটা তো সবার। এখন ধরেন আপনি যদি একটা মানে আক্স করেন যে আমার এক্সাম চাইছে, তাহলে তারও একটা চাইবে। এখন এক্সাম চাইলেই ওইখানে ক্লিক করা যাবে না, বলে রাখতেছি কিন্তু। এখন ধরেন হচ্ছে আপনি গিক করতে গেছেন, করতে যেয়ে ওইখানে এক্সাম চাইছে, আপনি ধরেন দিয়ে দিলেন যে এক্সাম দিয়ে দিই, তো এক্সামে ফেল করলেন। এক্সামে যদি ফেল করেন তাহলে আপনার 90 দিন ওয়েট করতে হবে, রিটেক দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন, তাহলে একটা সমস্যা না। সো এক্সাম আসলে এক্সাম দেওয়া যাবে না, ঠিক আছে। আমি আপনাকে হেল্প করব, ঠিক আছে, যে কীভাবে আপনি এখান থেকে এক্সাম দিয়ে পাস করবেন, ঠিক আছে। সবাই তো আর ইংলিশ ভালো পারেন না, তাই না। তো যে পারেন, ধরেন সে ইংলিশে ভালো এক্সপার্ট আছেন, সে দিয়ে দেন, সমস্যা নাই, ঠিক আছে। আবার একটা বিষয় থাকে, ধরেন সে এখন এক্সাম শুরু করছেন, কারেন্টটা চলে গেল, আপনার তো ফেল হয়ে যাবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে মাল্টিপল কোশ্চেন, ওটা অ্যান্সার করতে হয়, ঠিক আছে। মানে জাস্ট গ্রামার, আপনার গ্রামারটাকে চেক করবে যে আপনার গ্রামাটিক্যালি আপনি কেমন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, ঠিক আছে। সো ওকে, সো এখানে আমরা যে আরও যে ডিজাইনগুলো নিয়েছিলাম না, এখানে দেখেন, এই যে এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8টা ডিজাইন আমরা নিছি। এগুলো ছাড়া দেখেন কোনটা কোনটা নেইনি, একটু আমাকে মার্ক করে দেবেন, ঠিক আছে। ধরুন এইটা নিছি, এটা নিছি, এটা নিছি, এই দুইটা নিলাম, ওকে। সো এটা আমরা নেই নাই, তাই না, এটা নিলাম। আচ্ছা, এইটা নেই নাই, এইটা নেই নাই, ঠিক আছে। যে এটা নেওয়া হয়েছে, ওই হ্যাঁ, প্রথমটা নেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এটা নেওয়া হয়েছে, এটা নিলাম। এইটা এটা 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 বার্গার 40% অফ, এটা নেই নাই, ঠিক আছে। দেন হচ্ছে স্টেক, এইটা নিছি, এটা নেই নাই, না ওইটা নেওয়া হয় না, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এখানে আপনি অন্য টাইপের ডিজাইনও দেখাতে পারেন, যে আপনার সব এই রিলেটেড দেখাইতে হবে এরকম না, ঠিক আছে। আপনার এখানে তো বিভিন্ন টাইপের ডিজাইন আছে, ঠিক আছে। এখানে তো বিভিন্ন টাইপের আপনার ডিজাইন আছে, সেইগুলো আপনি দেখাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আমরা ডাউনলোড করে আপলোড করছি, আবার এইখান থেকে নিয়েন না, ঠিক আছে। অনেকে কি করে, এই ভুলটা কিন্তু এইখান থেকে অনেকেই করবেন। এখানে কি করেন, এইখানে এসে এই ফুড সার্চ করেন, ঠিক আছে, সার্চ করে এইখান থেকে নিয়ে নেয়, এই ডিজাইনগুলো নিয়ে নেয়, ঠিক আছে, যে পাইছি তো ডিজাইন, সমস্যা কি। কিন্তু এটার যে সাইজ তো ঠিক নাই, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক পোস্টের সাইজ বা ইনস্টাগ্রামের পোস্টের সাইজ, ঠিক আছে। এইগুলো হচ্ছে এইখানে যেগুলো আসছে, এগুলো হচ্ছে এই যে আপনি ট্যাম্পলেটটা নিয়েছেন, এই ট্যাম্পলেটের সাইজ। বুঝতে পারছি বিষয়টা, জি। আচ্ছা, এই যে ডিজাইনগুলো নিয়ে আমরা ডিজাইন করতেছি, এগুলো কোথায় পাবেন। আমরা আগে ডিজাইন করেছি, আমরা এইভাবে ডিজাইন আমরা বাছাই করে তারপর ডাউনলোড করছি, ডাউনলোড করে আপলোড করছি, ঠিক আছে। কিন্তু এইখানে ধরেন এই যে ডিজাইন, এইখানে ধরেন আপনি সার্চ করলেন ফুড, তাহলে এখানে দেখবেন ফুড রিলেটেড অসংখ্য ডিজাইন চলে আসছে। এখন এইটা আপনি ইউজ করবেন, কারণ এগুলোর সাইজ ঠিক নেই। এগুলো দেখেন অনেকগুলো আছে ভিডিও, ঠিক আছে, ওকে। এগুলো তো আপনার দরকার নেই, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে এই সাইজের একটা ডিজাইন, আপনি তো এটা করবেন না, ঠিক আছে। বুঝতে পারছেন, আমাদের এইগুলো দিতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, আমরা এই 4টা পাইলাম। দেন এখানে আমরা যেগুলো আপলোড করছিলাম সেগুলোই আমরা নেই, ঠিক আছে। এইটা কি নেওয়া হয়েছিল, নেওয়া হয় নাই, 1 2 3, এটা নিয়েছিলাম, নেই নাই। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করে একবারে ছোট করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। এবারে আমরা সাজাবো, ঠিক আছে। আচ্ছা, ব্ল্যাকগুলো এই পাশে রাখি, ঠিক আছে, আর কালারগুলো এই সাইডে রাখবো। আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়টা? আচ্ছা,
ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে দিব কালারটা। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করি তাহলে। কোনটা চাই আসলে ব্যাকগ্রাউন্ড? জাস্ট আমরা ইউলো দিয়ে দিই, ইউলো। আচ্ছা, এখানে কিন্তু এই যে দুইটা, একটা হচ্ছে গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট হচ্ছে মাল্টিপল কালার, বুঝতে পারছেন, আর হচ্ছে সলিড কালার হচ্ছে একটা, তাই না? আচ্ছা, আমরা এখানে একটা সলিড কালার আমরা যদি নেই, এটা নেওয়া যায় না? দেখেন তো কোনটা বেশি ভালো দেখায় বলেন? এটা? মিডিলেই রাখি, ঠিক আছে। জাস্ট এখানে আমরা স্যাম্পেল রাখছি, ঠিক আছে। ওকে, বিভিন্ন ডিজাইনের স্যাম্পেল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের তিনটা কিন্তু ডিজাইন হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি না, দরকার নাই, ঠিক আছে। লিখতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে একটু ছোটো করে তারপর লিখতে হবে, ঠিক আছে। লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এভাবে আপনার লেখা যায়, লেখা দিতে পারেন যদি চান, ঠিক আছে। একটু ডিজাইন করে এভাবে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে এটাকে একটু ছোট করবেন। আচ্ছা, এটা ভালো দেখা যাচ্ছে না, হ্যাঁ, দরকার নাই, এভাবেই থাক, ঠিক আছে। ওকে, এটাকে আচ্ছা, তাহলে দেখেন আমরা কি করছি এত সময়, বলেন তো? এই তিনটা ডিজাইন আমরা হচ্ছে ইউজ করব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, ডাউনলোড করব, ঠিক আছে। কিসে যে ডাউনলোড করব? জেপিজিতে অবশ্যই, ঠিক আছে। জেপিজি তিনটা পেজ একসাথেই ডাউনলোড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা এই তিনটা ফাইলকে আমরা জেপিজিতে ডাউনলোড করেছি, ঠিক আছে। না, ওইটা ডাউনলোড করছি, আমরা ডাউনলোড করছিলাম এই ফাইলটা, এই যে এই সব পিকচারগুলো ডাউনলোড করছি আমরা। তো এই পিকচারগুলো নিয়ে আবার ডিজাইন করলাম না? হ্যাঁ, আবার ডাউনলোড করে অবশ্যই হবে। ওকে, আমরা এই তিনটা ফাইলকে ডাউনলোড করেছি, ঠিক আছে। ওকে, এই তিনটা ফাইল আমরা কাট করে ডেস্কটপে নিয়ে আসি। আচ্ছা, এই যে আমরা এক, তারপরে হচ্ছে আরেকটা এই যে ওয়ান, ঠিক আছে। এই তিনটা আমরা এখানে রেখে দিলাম। ওকে, তাহলে আমাদের পিকচার রেডি, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন আবার কি বলা হয়েছে আমাদের, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে পিকচারের সাথে সাথে বা ইমেজের সাথে সাথে আমরা যদি ভিডিও দিই একটা, ঠিক আছে, তাহলে আমরা আরও বেশি ইমপ্রেশন পাবো, মানে আমাদের
এই গিকটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে, বা এঙ্গেজমেন্ট আমরা বেশি পাবো বা ক্লিক বেশি পাবো, ঠিক আছে। সো এই যে ইমেজগুলো আমরা নিছি এইগুলো নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে, জাস্ট এই 3টা পেজ থেকেই, ঠিক আছে। ওকে, জাস্ট আমাদের ডিজাইন এভরিথিং রেডি। সো আমরা এই 3টা পেজ থেকে আমরা আবার চাইলে ভিডিও রেডি করতে পারি, ঠিক আছে। দেখেন এখানে কি করব, এই জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবেন, দেখেন এখানে টাইমের আছে, ঠিক আছে, টাইমার, এটাকে জাস্ট আপনি 10 সেকেন্ড করে দেন, ঠিক আছে, 10 সেকেন্ড, এটাকে আপনি 10 সেকেন্ড করে দেন, ঠিক আছে, 10 সেকেন্ড, অ্যান্ড এটাকেও আপনি এখান থেকে টাইমার 10 সেকেন্ড করে দেন, ঠিক আছে। ওকে, আচ্ছা। এবং যখন দেখেন এই যে যখন এই টেমপ্লেটে ক্লিক করবেন তখন এখানে অ্যানিমেট একটা অপশন আসছে দেখছেন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে অ্যানিমেট করি তাহলে দেখেন এটা এভাবে প্রেজেন্ট করবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আপনি আপনার মতো করে যেটা আপনার ভালো লাগে যে অ্যানিমেশনটা, ধরেন এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, পপ আপ। ওকে, আচ্ছা, এটাতে আমি পপ আপ দিলাম এবং এখানে যে টেক্সট আছে, ঠিক আছে, যে টেক্সটটাতেও আমরা একটা আলাদা অন্য অ্যানিমেশন দিব, ঠিক আছে। এটাতে আমরা দেখেন কি অ্যানিমেশন দেওয়া যায়, এই জাস্ট এটা দিয়ে দিলাম, ঠিক আছে, টাইপ রাইটার। তাহলে হবে কি দেখেন, একটু যদি চলো করি, সরি, টাইপ রাইটার। ওকে, আমরা যেটা প্লে করি দেখেন, তাহলে এভাবে ভিডিওর মতো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ওই ডিজাইন থেকে আমরা আবার একটা ভিডিও তৈরি করে ফেলতেছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেন পরের পেজটাতেও আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিই, ঠিক আছে। এখানে এই যে অ্যানিমেট, ঠিক আছে, অ্যানিমেট কোনটা দেওয়া যেতে পারে, এখানে আপনি এটা দেন। ওকে, ঠিক আছে, তাহলে পরেরটা আমরা দিব, পরেরটা আবার অন্য একটা অ্যানিমেশন দিব, ঠিক আছে, চিল, এটা দিয়ে দিই, ঠিক আছে, একটু স্লো করে দিই। স্লো করতে পারবো না কারণ আমাদের হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, আমরা এখানে বাই ডিফল্ট যা আছে ওইটা ইউজ করতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আরেকটা কাজ করি আমরা, ঠিক আছে, এই পেজটাকে আরেকটু মডিফাই করি, ঠিক আছে, এই পেজটাকে আরেকটু মডিফাই করি, এই যে কপি বা ডুপ্লিকেট দেখছেন, এই যে ডুপ্লিকেট পেজ হলে কি হবে, আর একটা ওই পেজ হয়ে যাবে। আর এখানে উপরে আইকন দেখতে পাচ্ছেন, এই যে আইকন, এটা হচ্ছে উপরে মুভ আপ করা, এটা হচ্ছে মুভ ডাউন করা, ঠিক আছে, আমরা এটাকে মুভ ডাউন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা অর্ডার নাও, ওকে, এটাকে আমরা একটা এখান থেকে দুইটা ইমেজ চেঞ্জ করে, ঠিক আছে, দুইটা ইমেজ চেঞ্জ করে আমরা আর একটা কাজ করি, এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ নিয়ে নিই, ঠিক আছে, এখান থেকে একটা মানুষের ছবি নিব, ঠিক আছে, ওম্যান, ঠিক আছে, বা প্রফেশনাল ওম্যান আমরা নেই, প্রফেশনাল ওম্যান। ওকে, আচ্ছা, এখানে দেখেন সবগুলো ইমেজ ম্যাক্সিমাম হচ্ছে কি প্রো। ওকে, এখান থেকে তানজিলা ম্যাম বলেছিল যে আমরা বিদায় অনুষ্ঠান করতে চাচ্ছি কিনা এটা নিয়ে একটু কথা বলতে। আচ্ছা, এটা বলার সময় আছে, ঠিক আছে, এখন ক্লাস। স্যার আমি সেই সকাল 8টায় এসেছি, একটু পাশে যেতে। আচ্ছা, আপনার যান সমস্যা নাই, কিন্তু হচ্ছে প্রবলেম তো আসলে আপনাদের সবারই, ঠিক আছে। না, আমি একটু এই কথাটা বলে যাই, সবার সাথে একটু আলোচনা করে যাচ্ছি। আচ্ছা, সেটা তাহলে আমরা একটু ব্রেক নিই, তখন বলেন, একটু ওয়েট করেন, ঠিক আছে, জাস্ট এই সেশনটা, কারণ হচ্ছে আমরা একটা রেকর্ড করতেছি, যদি এর মধ্যে অন্য কথা বলি এটাও রেকর্ড হয়ে যাবে, তখন আপনার ভিডিওটা লং হবে, ঠিক আছে। কোনটা এইটা, এটা যে প্রো, ঠিক আছে, এটা আবার বেশি বিদ্যুতে, ঠিক আছে, প্রফেশনাল চাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, পাচ্ছি না, সবগুলো হচ্ছে, আচ্ছা, আমরা গুগল থেকে নিয়ে নিই, ঠিক আছে, এত ঝামেলার দরকার নাই। প্রফেশনাল ওম্যান। ওকে, দেখেন ওই ছবিগুলো কিন্তু এখানে পাবেন, ঠিক আছে, অনেক একটা এখান থেকে একটা ভালো একটা ছবি, ঠিক আছে, প্রফেশনাল টাইপের একটা ছবি নিয়ে নেবেন,
হলো এটা নেওয়া যায় যায় আচ্ছা আমি আপনার জাস্ট হচ্ছে দেখাই দিচ্ছি ঠিক আছে আপনারা পরে আপনাদের মতো করে নেবেন ঠিক আছে এখান থেকে আমরা সরি এটা ব্যাকগ্রাউন্ড কপি ইমেজ ব্যাকগ্রাউন্ড ও এটার আবার পিক্সেল অনেক বেশি এটার মেগাপিক্সেল অনেক বেশি এটা নেওয়া যাবে না ঠিক আছে একটা কাগজ আপনার যারা যারা আছেন লিস্টে লেখেন তো শীট আনতে ভুলে গেছি সিগনেচার লাগে না এইটা একদিন আমি সময় না আমরা তো সই করি না ওগুলো সমস্যা নেই আমি শীট নেব অনেক পরে আপনারা লিখে রাখেন আচ্ছা this image is কিছু লেখা লাগবে না এক নম্বর দিয়ে আপনার নাম লেখেন তারপরে আপনার পাস করবেন বুঝে নেবেন প্রফেশনাল ছবি নিব আচ্ছা এটা নিচ্ছি আচ্ছা ম্যাম ঘুমাইলে পিছনে জন্য পাস করেন yes field difficulties আচ্ছা ও এটা হচ্ছে ইয়া ফাইল এই জন্য ঝামেলা হচ্ছে এই ছবিগুলো হচ্ছে ফ্রি পিকের ছবি তো এগুলো আসলে আমরা দেখি অন্য একটা ছবি কেন পাচ্ছি না ফ্রি পিক ছাড়া কেন পাচ্ছি না স্টক ফুটেজ license is আচ্ছা আমরা আপাতত এটা ইউজ করি ঠিক আছে ওকে তো আপনারা একটু সময় নিয়ে আপনাদের পছন্দ মতো একটা ইমেজ ইউজ করবেন ঠিক আছে আমরা এই ছবিটা আপাতত নিচ্ছি ছবিটা না ক্লারিটি ভালো না সবগুলা প্রো দেখি এটা নেওয়া যায় কিনা হ্যাঁ এটা হবে সম্ভবত কাজ হলো প্রফেশনাল লাইসেন্সিং নেওয়া যাবে না
আচ্ছা আমরা এটা ইউজ করি, ঠিক আছে। আপনাদের এই যে প্রিমিয়াম না থাকার কারণে এই ঝামেলাটা হচ্ছে। আচ্ছা, সো আমরা এই ইমেজটা আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, ঠিক আছে, এভাবে দেওয়া যায় না? ওকে, সো জি, না ওটা ঢেকেই রেখেছিলাম, ঠিক আছে। ওকে, এটা একটা স্টাইল, হ্যাঁ। ওকে, এবার ঠিক আছে। জি, ওকে, সো এইটাকে আমরা আরেকটু এই যে অ্যানিমেটেড করে দেই, ঠিক আছে। কি অ্যানিমেটেড করবো, কোনটা? এটা 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 দিয়ে দিই, ঠিক আছে। ব্রেথ, তাহলে সবসময়, অথবা রাইজ, যে কোনো একটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনাদের পছন্দ ওয়াইজ আপনি এখান থেকে যে কোনো অ্যানিমেশন আপনি ইউজ করবেন। এটাও দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের কয়টা পেজ হয়েছে? 4টা পেজ। প্রতিটা আমরা 10 সেকেন্ড করে নিচ্ছি। আমরা যখন প্লে করি 39 সেকেন্ড হবে কেন? একটাই হয়তোবা। আচ্ছা, 10 সেকেন্ড করে দিই, হ্যাঁ। এই যে এটা বাড়াইতে পারেন কিন্তু, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা প্লে করি তাহলে হচ্ছে দেখেন এভাবে। তাহলে আমাদের ওই যে ডিজাইনটা করছি ওইটা থেকে আমরা একটা ভিডিও তৈরি করে ফেলছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন খালি ভিডিও দিলে কেমন দেখা যাবে? ভালো দেখা যাবে যদি মিউজিক না দেওয়া হয়। ওকে, সো আমরা একটা মিউজিক দিয়ে দিই, ঠিক আছে। এখানে দেখেন এই যে এখানে কিন্তু মিউজিকও আছে। আপনার চাইলে অন্য যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে ওইখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অথবা এইখানে যে মিউজিক আছে এইগুলোও আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এখানে সার্চ করেন মিউজিক, মিউজিক, সরি, অ্যাপসের মধ্যে আসতে হবে, অ্যাপসে, অ্যাপস, মিউজিক, 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 মিউজিক কোথায় গেল? মিউজিক, সাউন্ড, ও সরি, অডিও, অডিওতে যেতে হবে। এখানে মিউজিক না, অডিও, ঠিক আছে। যখন এই যে দেখেন এটা এই যে সার্চ অপশনে অডিও যখন সার্চ করবেন তখন কিন্তু আপনার এখানে দেখেন এই যে ফটোটা আগে ছিল না, অডিও আগে ছিল না, এখন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এখান থেকে আপনি যে কোনো একটা, এখানে অসংখ্য মিউজিক আছে, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো একটা মিউজিক অ্যাড করে দেবেন। ধরেন হচ্ছে হ্যাপি মিউজিক, দেখি হ্যাপি মিউজিক কি আছে, বিট। কিন্তু মিউজিক তো নিলাম, কিন্তু এটা তো হচ্ছে সব প্রো, ঠিক আছে। তারপর দেখি একটু বাজায় দেখি, হ্যাঁ। এটা সাউন্ড নাই, সাউন্ড কমে নেবে কিন্তু। সাউন্ড তো আছে, বাট সাউন্ড কি ল্যাপটপে নেওয়া না আইট না ওটা? ল্যাপটপে আমরা এখানে ফ্রি মিউজিক তো পাচ্ছি না, দেখেন না। ফ্রি মিউজিক একটাও নাই এখানে। এখানে ফ্রি মিউজিক কিন্তু একটাও পাচ্ছি না, ভেরি ভেরি সরি। সারা ফ্রি ইউজারের মিউজিক দরকার নেই। একটা মিউজিকও নাই, ফ্রি, সব প্রিমিয়াম। একটা কথা, ভেরি ভেরি স্যাড। এই পাইছি মনে হচ্ছে, ওকে। এই যে ফ্রি পাওয়া গেছে, ঠিক আছে। কিন্তু ওইগুলো তো আসলে ওইভাবে
আচ্ছা এখন এটা বাজে কিনা বুঝবো কিভাবে? বাজতেছে, এটাই বাজতেছে, এখানে বাজতেছে না। আচ্ছা এখন এখানে এই ফ্রি মিউজিক পাওয়া যায় না, যেগুলো মানে ভালো মিউজিক সেটা আসলে এখানে প্লে হচ্ছে না, ঠিক আছে? ওকে, তো এখানে দেখেন অসংখ্য মানে সবগুলো হচ্ছে ছোটো ছোটো 2-3 সেকেন্ডেরগুলো ফ্রি, বড় যেগুলো সেগুলো একটাও নাই এখানে। এখানে এদিকে যেগুলো হচ্ছে 2 মিনিট 3 মিনিট ম্যাক্সিমাম হচ্ছে যেগুলো সং সেগুলো আসলে ফ্রিতে দেওয়া নাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা আমি একটা কাজ করি, জাস্ট হচ্ছে এই লিঙ্কটাতে আমি আচ্ছা আপাতত আমরা একটা কাজ করি, ইউটিউব থেকে নিয়ে আসি অথবা 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 এটা পাসওয়ার্ড দিতে হবে আপনার, মনে আছে? তাহলে আমরা ইউটিউব থেকে জি না 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 যে জিমেলের তাহলে আমরা ইউটিউব থেকে একটা মিউজিক নিতে পারতাম আর কি। এবার সব পাসওয়ার্ড দিয়ে দেয়, মানে জিমেলের পাসওয়ার্ড আচ্ছা এখানে দেন, আমি ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে? হাইড করে ট্যাপ করে দিচ্ছি, সমস্যা নেই। কোনটা? এই নিচে নিচে এইটা? ওকে ওকে, ওটা তো ফাইবারের, আপনার ইমেল যেটা জিমেলের তো জিমেল তো লাস্টে যেটা খুললেন সেটার ওইটাই দিছেন। না আমি খুলি না আপনার জিমেল। ও এমনি আগে যেটা ছিল সেটা? হ্যাঁ আপনার এই জিমেল, এই সেটা হয়েছে 12 এখানে আছে, বারবার লিখে দেন ঠিক আছে? বলতে হবে না তাহলে রেকর্ড হয়ে যাবে। অনেক মোবাইলে এই পাশে লগে না, কিন্তু পিছনে গেলেই লম্বা থাকছে। আসছে পেজ লক দেখেন ওই আসছে নোটিফিকেশন আসছে, এই যে দেখেন নোটিফিকেশন গেছে একটা, আসছে আপনারা দেখেন। এটা ওই যে ইয়েস আই এম, ইয়েস আই এম, এই যে আপনি দেন হয় ভাই ইয়েস আই এম। এত এই যে এইসব কাজ yes, ছাড়া I am. ভয় পেলে তো হবে না। তারপরও আবার আচ্ছা হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা ইউটিউবে গেছিলাম, ইউটিউব ওকে। আচ্ছা এইটা হচ্ছে আপনার চ্যানেল, ঠিক আছে? এখান থেকে যাবেন ইউটিউব স্টুডিও, আমরা ইউটিউব স্টুডিও থেকে ক্রিয়েট চ্যানেল, ওই জিমেলে আপনার একটা চ্যানেল অলরেডি অটোমেটিক হয়ে গেছে। ওকে আচ্ছা এখানে ইউটিউব স্টুডিওতে গেলে এখান থেকে আপনার অডিও লাইব্রেরি আছে, এই যে অডিও লাইব্রেরি, ঠিক আছে? এখান থেকে আমরা একটা মিউজিক নিব, ঠিক আছে? এখান থেকে মিউজিক, এখানে তো আবার মিউজিক খুঁজতে হবে, ঝামেলার পর ঝামেলা। এইটাই নিই, ঠিক আছে? অনেক সময় লাগবে, ঠিক আছে? এইটাই আমরা নিয়ে নিচ্ছি, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আপলোড করব, ঠিক আছে? এখান থেকে আমরা আপলোড করব, কারণ যদি আপনার ফ্রি মানে প্রিমিয়াম থাকতো তাহলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি ইউজ করতে পারতেন, ঠিক আছে? আমরা এখান থেকে জাস্ট আপলোড করতেছি, আপলোড ডাউনলোড, এই যে এই মিউজিকটা, ওকে দেন এই যে চলে আসছে, ঠিক আছে? এইটা আমি নিয়ে নিলাম, ওকে। এখন একটু বাজার প্লে করে দেখি, হ্যাঁ?
এখান থেকে প্লে করি, হ্যাঁ এখান থেকে ওকে। তাহলে আমরা ডাউনলোড করে ফেলি, যে 40 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু হয়ে গেছে। ওকে, আমরা এখানে ডাউনলোড করব। ওকে ডান। এখানে যখন ডাউনলোড করব তখন কি ফরম্যাটে ডাউনলোড করব? কেন, এটা তো ভিডিও, ভিডিওর হচ্ছে MP4, ঠিক আছে। সো আমরা এখান থেকে MP4 ডাউনলোড করব। ওকে, দেন হচ্ছে সেভ ডাউনলোড। তাহলে আমাদের ভিডিও ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ডাউনলোড হোক, আমরা এখানে একটা ব্রেক নেই, ঠিক আছে।